অবভিয়াসলি আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ ললিতার মতো একটা চরিত্র পাওয়া আমি খুব লাকি। অ্যান্ড থ্যাঙ্কস টু অদিতি দি, থ্যাঙ্কস টু শ্রীকান্ত স্যার আমার উপর এতটা ভরসা করার জন্য। খুব ভালো লেগেছিল, কারণ পরিণীতা আমার পড়া, এবং এর আগে যে ছবিগুলো হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় যেটা করেছেন, তারপরে সৈফ আলী খান যেটা করেছে, তো এই চরিত্রটা করার যখন সুযোগ পাই তখন বলাই বাহুল্য ভীষণ এক্সাইটেড হয়ে পড়ি, এবং অফকোর্স অদিতি দির সঙ্গে কাজ করতে পারার সুযোগ। প্রথম অনুভূতি বলতে একটু ভয়ই ছিল, কারণ এটা অলরেডি চরিত্রটা অনেকে দেখেছে, অনেকে পড়েছে, তাদের মাথায় একটা ছবি আছে, তো সেই জায়গাটায় চিন্তা ছিল। তবে শুটিং চলাকালীন চিন্তাটা কমে গেছিল। এটা তো খুব মারাত্মক ফিলিং। আমি ছোটোবেলায় যখন পড়েছি তখন একরকম ফিলিংস ছিল, এবং যখন নিজে কাজ করছি পরিণীতায় অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, সেই ফিলিংটা অদ্ভুত। পরিণীতা করব এই ভাবনাটা আসে ডেফিনেটলি শ্রীকান্তার কথায়। মানে আমি সবসময়, আমি আগে যত কাজ করেছি, আমার এই পিরিয়ড পিসের প্রতি একটা আলাদা ভালো লাগা, ভালোবাসা আছে। যে কোনো পিরিয়ড ড্রামার ক্ষেত্রে কস্টিউম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা চরিত্রদের কিভাবে সাজাবো সেটা যখন দর্শকের কাছে যাবে, দর্শক দেখবেন, দর্শকের চোখে সেটা যেন মনে হয় যে তারা একটা সময়ে পৌঁছে গেছেন। কস্টিউম ডিজাইনার ছিলেন ঋতুরূপা ভট্টাচার্য। তখনকার দিনের মানুষ যেভাবে জামা কাপড় পরতো, যে ধরনের রং ব্যবহার করত, যে ধরনের জামা কাপড়ের কাট হতো, সবটাই সম্পূর্ণ অন্যরকম এখনকার থেকে। তারপরে তখনকার দিনের যে এমব্রয়ডারি প্যাটার্ন, সেইগুলোকে ফলো করে আমরা এমব্রয়ডারি করিয়েছি ব্লাউজের উপর। প্রথম যখন আমি অদিতিকে মিট করি, তার আগে একটু টেনশন ছিল কি হবে না হবে, কারণ প্রথম কাজ করছি আমি অদিতির সঙ্গে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল অদিতির গ্ল্যামার থাকবে, অথচ একটা সার্টেল ব্যাপার থাকবে। তো সেটা আমি সবসময় মাথায় রেখেছিলাম পরিণীতা করতে গিয়ে। আমার মনে হয় যে যে কোনো কাজেই, মানে আমরা যারা ভিজুয়াল মিডিয়ামে কাজ করি, এই ভিজুয়াল মিডিয়ামের কাজে পোশাক পরিকল্পনাটা একটা বিরাট জায়গা রাখে। ওইটা আমার মনে হয় অথেন্টিসিটি অ্যাড করে, এবং আমাদের অভিনেতাদের ক্ষেত্রে তো বটেই। আমার মনে হয় ধুতি পাঞ্জাবি পরে ওই বা বাংলা শার্ট পরে ওই ধরনের চশমা, ওই ধরনের পকেট ওয়াচ থাকলে অটোমেটিক্যালি বডি ল্যাঙ্গুয়েজটা একটা অন্যরকম হয়ে যায়। একটা চরিত্র যখন আমরা ভাবি, সেই চরিত্রটাকে সকলের সামনে তুলে ধরার আগে এটা ভাবা উচিত যে সে কী ধরনের জামা কাপড় পরবে, কিভাবে সাজবে, কিভাবে হাঁটবে, চলবে। তো আমিও এটা বাড়িতে শাড়ি পরে, আটপৌড়েভাবে শাড়ি পরে বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করেছি যে ললিতাকে কতটা আমি নিজের মধ্যে নিতে পারবো। কস্টিউম তো একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। স্তানিস্লাভস্কি যিনি অভিনয় নিয়ে এত বই লিখেছেন, বিল্ডিং এ ক্যারেক্টারের ফার্স্ট চ্যাপ্টারই হলো ড্রেসিং অফ এ ক্যারেক্টার। তো সেই জায়গায় কস্টিউম একটা বড় ভূমিকা পালন করে সেই মানুষটা সম্বন্ধে বোঝানোর জন্য। পরিণীতা যখন পড়েছিলাম, বা পরিণীতা আমি যখন অন্য জায়গায় দেখেও ছিলাম, তখন তো এক একটা বয়সের এক একটা অনুভূতি হয়, তখন অন্য রকমভাবে ভালো লেগেছিল। এত প্রেম, এত ভালোবাসা, এই ত্যাগ হয় না যে মেয়েদের অনেক কথা যেটা মেয়েরা বলতে চায় কিন্তু বলে উঠতে পারে না, এবং বললেও উল্টো দিকে মানুষটা বোঝেনি বলে এই অভিমানে কতগুলো বছর কেটে যায়। এইটা একটা অদ্ভুত মুহূর্ত। অনেক ছোটবেলায় পড়েছিলাম বলে বাড়িতে বকাও খেয়েছিলাম, কারণ পরিণীতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী আমরা সবাই জানি একটু অন্যরকম হয়, একটু বড়দের গল্প হয়। এখন যখন এই চরিত্রটা আমাকে প্লে করতে হয়েছে, তখন আমার মনে হয়েছে যে পরিণীতা কিভাবে হয়ে ওঠা যায় সমস্ত ডিটেলিংয়ে আমাকে যেতে হয়েছে। সত্যি কথা বলতে, যখন প্রথম পড়েছিলাম তখন আজকের মতো করে বুঝতে পেরেছিলাম বলে মনে হয় না, কারণ তখন আমার বয়সটা আরও অল্প ছিল। এইবারে যখন স্ক্রিপ্টটা পড়ি, এবং স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গে আমার ভীষণ ভালো লেগে যায়। পড়ার সময় কি হয় যে একটা ছবি কল্পনা করি আমরা, আর যখন সেটা অভিনয় করছি তখন সেই কল্পনাটাকে বাস্তবে আনতে হয়। নির্দেশক কেমন চাইছেন, যিনি লিখেছেন তিনি কিভাবে চাইছেন, এই সব মিলিয়ে। একটা দৃশ্য আমার সবসময় মনে থেকে যাবে, সেটা হলো ললিতার থিয়েটার দেখতে যাওয়ার কথা বলার দৃশ্যটা, যেখানে
ললিতা খুবই সরলভাবে শেখরকে জানিয়ে যায় যে ও কোথায় যাচ্ছে। এবার সেটা বলতে এসে ও আশা করেনি যে শেখরের কাছে এতটা বকুনি খেয়ে যাবে, এবং সেই বকুনি খাওয়ার পরে ওর একটা ডায়লগ আছে, কুটেই ফেলো মরেই যাই বলেও চলে যায়। সেটা দেখে সত্যি চোখে জল এসে যায়। ছাদে আমি আর গৌরব দা আমরা অনেক বড় একটা সিন করেছিলাম। ওই যে অনুভূতি আমি সত্যি ভেতর থেকে ফিল করে, যতটা ফিল করে করার চেষ্টা করেছিলাম, শেষের দিকে আমরা দুজনে কাঁদছিলাম। সেই ভালোবাসা, অনুভূতি সবটা একসাথে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অদিতিদি এক একটা সিন এমনভাবে শ্যুট করেছে না, আমার মানে কোনটা ছেড়ে কোনটার কথা বলবো। একটা বাউল গান শোনার সিন আছে যেটা আমার খুব ভালো লাগে, তবে যে কোনো একটা পার্টিকুলার সিনের কথা যদি বলতেই হয় তাহলে বলবো যেখানে শেখর আর ললিতার আবারও দেখা হচ্ছে অনেক দিন বাদে। একটা সিন ছিল যেখানে শেখরের সাথে প্রথম দেখা হচ্ছে গিরিনের, তার আগে তার কথা শুনেছে, চা খাচ্ছে বসে ললিতার বাড়িতে। তো আমার কেন জানি না খুব টেনশন হচ্ছিল। শেখরের বেশিরভাগ সংলাপের সঙ্গেই নিজের জীবনের মিল পাই না, তার কারণ হচ্ছে স্লাইটলি টক্সিক চরিত্র, এবং সেটা 1920 সাল 1918 সালে তো এই টক্সিক ক্যারেক্টার ট্রেটসের বিষয়ে খুব একটা মানুষ ওয়াকিবহল ছিল না, কারণ একটা মেয়ের সঙ্গে সে যে ব্যবহারটা করছে সেটা 100% এগ্রি করা যায় না। ললিতা আর দেবচন্দ্রিমা দুটো একেবারেই অন্য রকমের মানুষ, যেটা ললিতা হয়ে ওঠার জন্য আমাকে অনেক বেশি এফর্ট দিতে হয়েছে। বাট একটা লাইন আমার ভীষণ পছন্দের ছিল, মেরেই ফেলো কুটেই ফেলো আমায়। নিজের জীবনের সাথে যে মিল আমি গিরিনের সাথে পাই তা নয়, তবে যেটা ভালো লেগেছে যে সংলাপটা আমার, যে গিরিন ললিতাকে একটা সময় গিয়ে বলে যে এই মানুষটা নিতান্ত নিরীহ, কেবল হেরেই যাই। এই কথাটা দুবার ফিরে ফিরে আসে এবং দুটো মানে নিয়ে আসে। তো এই সংলাপটা আমার খুব প্রিয়। কম্পেয়ার করবো না নিজেকে কারোর সাথে, আর প্রত্যেকটা গল্প আলাদা আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা যে পরিণীতা করেছি, পরিণীতার যে গল্প সেটা থেকে একেবারে বাইরে বেরিয়ে গিয়ে করেছি এমনটা একেবারেই নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি যে আপনারা আগে যে ধরনের পরিণীতা দেখেছেন তার থেকে একটু আলাদা করে তোলার। আমি যেটা বিশ্বাস করি, মানুষ নতুনের থেকেও না বেশি সততা দেখতে চায়, মানে মানুষ আর একটা মানুষকে দেখতে যায় যখন স্ক্রিনে দেখে। তো আমি চেষ্টা করেছি গিরিন মানুষটা কেমন, তার আবেগগুলো কেমন, তার অনুভূতিগুলো কেমন, সেইগুলো যাতে সরাসরি মানুষের কাছে পৌঁছয় এবং সৎভাবে পৌঁছয়। আমার সত্যি মনে হয় যে আলাদা হওয়ার থেকেও যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ট্রু টু দ্য অরিজিনাল টেক্সট হওয়া। সেইটাই আমার উদ্দেশ্য ছিল। আমি যখন শেখরের চরিত্রে অভিনয় করেছি, আমি চেষ্টা করেছি শরৎচন্দ্রের লেখা যে শেখরের চরিত্র তাকে পর্দায় ফুটিয়ে তুলতে।